অশুভ শক্তির বিনাশে আসছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। তাকে বরণ করে নিতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার আয়োজনে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে রংতুলির কাজ, মণ্ডপগুলো সাজাতে করা হচ্ছে আলোকসজ্জা। নির্বিঘ্নে পূজার আয়োজন করতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা। কাশের শুভ্রতা জানান দিচ্ছে প্রকৃতিতে শরৎ এসেছে। সোনারঙা আলো ঠিকরে পড়েছে শুভ্র কাশবনের। এমন সময়েই অশুভ শক্তির বিনাশে আসছেন দেবী দুর্গা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মহালয়ার পর থেকেই অসুর বিনাশে দেবীর আগমনের প্রতীক্ষায় ছিলেন সনাতন ধর্মের মানুষরা। সেই ক্ষণ গণনা ও প্রতীক্ষার অবসান ঘটবে ষষ্ঠী পূজার মাধ্যমে। বছরে একবারইতে মা আসে, আশা করি এবারও ভালো হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে আমাদের দুর্গাপূজায় সাহায্য করবে এবার, আমি আশা রাখি। প্রতীক্ষার প্রহর গুনছেন কারিগররাও। তাই তো শেষ মুহূর্তে প্রতিমাকে সাজাতে ব্যস্ত তারা। রংতুলির আঁচড়ে রাঙিয়ে দিচ্ছেন দেবীকে। মণ্ডপগুলোকে সাজিয়ে তুলছেন আলোকসজ্জায়। এখন অনেকটাই শেষ পর্যায়ে, কিছুটা রঙের কাজ বাকি আর কিছু ড্রেস আপ বাকি, এটুকুই। 8 তারিখে আমরা মণ্ডপগুলো ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে পারবো আশা করছি। পূজার আনন্দ ছড়িয়ে পড়বে সনাতন ধর্মাবলম্বী তো বটেই, অন্যান্য ধর্মের মানুষের মাঝেও আশা আয়োজকদের। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে আমরা একটি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বৌদ্ধ সকলে আমরা একই সাথে এই সোনার বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। সবাই আমরা সম্প্রীতির বন্ধনে আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখতে চাই। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজার বিষয়টা নিয়ে, নিরাপত্তা নিয়ে যথেষ্ট কনসার্ন। এটা আমাদের এখন প্রথম প্রায়োরিটি এবং আমরা এটাকে অবশ্যই সাকসেসফুলি কমপ্লিট করব। 90% পূজা মণ্ডপ অলরেডি সিসিটিভি কাভারেজের মধ্যে আছে, আর বাকিগুলো আমরা কাভারেজে আনার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি। তো এখানে আমাদের সহায়তায় তো অলরেডি আনসার বাহিনী এখানে আছে। আমরা পুলিশ চেষ্টা করব অধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো পুলিশকে ইনভলভ করবার জন্য, এনগেজ করার জন্য। দুর্যোগ নাশে এবার মর্তে দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।